না ভালো করে নেই, যেইটা আসবে সেইটার গোষ্ঠী মাইরে দেবো। এ আওয়ামী লীগের কোনো জায়গা আছে? ছাত্র আন্দোলনের যারা সঙ্গে ছিল তারাই কিন্তু এই আসলে নির্বাচনের পরে পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে তারা ফেরত আসতে চাচ্ছে, কিন্তু যেমনটি গতকাল তারেক রহমান বলেছেন তার সংবাদ সম্মেলনে যে আওয়ামী লীগ ফেরত আসার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ এবং এই সিদ্ধান্ত হবে আইনের মাধ্যমে। তো যেহেতু এখনও জনগণ সিদ্ধান্ত নেয়নি, তো আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট আর খুনি দলের আসলে ফিরে আসার কোনো অবকাশ দেখি না। তাদের যে গণহত্যা তারা করেছে, তারাই দেশের মানুষের পরে যে 17 বছর অত্যাচার করেছে, এই অত্যাচারের বিচার হতে হবে এবং এই দেশের জনগণ যদি ভবিষ্যতে কখনো তাদের মেনে নেয় তবে সেটি হতে পারে। কিন্তু এখন যখন তাদের খুনির বিচার হয়নি এবং 1400 ছাত্র জনতার রক্ত যখন 1.5 বছর এখনো শুকাই পারেনি, তখন বিশেষ করে এই খুলনার বুকে আওয়ামী লীগ ফেরত আসার কোনো প্রশ্নই আসে না। আমরা সেটি মেনে নেব না এবং আওয়ামী লীগ যদি ফেরত আসার চেষ্টাও করে আমরা ছাত্র জনতা সর্বশক্তিতে সেটা প্রতিহত করব। পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে আসলে আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে মনে রাখতে হবে তারা বেশি দিন না, মাত্র 1.5 বছর আগেই পুরো 36শে জুলাই জুড়ে 1400 ছাত্র জনতার রক্ত তারা কি খুন করেছে। তারা দীর্ঘ 17 বছর ধরে এই মানুষের উপর অগণিত নির্যাতন করেছে। দেশের জনগণ এখনো তাদেরকে মেনে নেয়নি এবং আমার মনে হয় না ভবিষ্যতে কখনো তাদের বিচার করা ছাড়া তাদেরকে মানার বা তাদেরকে স্পেস দেওয়ার কোনো প্রশ্ন আসে। তো পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে যে আওয়ামী লীগ ফেরত আসার চেষ্টা করছে, এটিকে আমরা সাধারণ ছাত্র জনতা সর্বশক্তি দিয়ে প্রতিহত করব এবং যতদিন না পর্যন্ত খুনি আওয়ামী লীগের বিচার হবে তার আগ পর্যন্ত আসলে আওয়ামী লীগ প্রশ্নে কোনো ছাড় হবে না। আমি জুলাইয়ের একজন আহত জুলাই যোদ্ধা। আসন্ন আমাদের বিগত 12ই ফেব্রুয়ারি 13দশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করেছে এবং গঠন করার পরে এই যে আওয়ামী লীগ প্রত্যেক জেলায় জেলায় সংঘবদ্ধভাবে এরা গুপ্তভাবে অফিসগুলোকে উদ্বোধন করে এরা গুপ্তভাবে পলায় চলে গেছে। এইগুলোকে আসলে বিএনপি সরকারকে বিতর্কিত করার জন্য এই কর্মকাণ্ডগুলো ঘটানো হয়ে থাকতে পারে। এজন্য সাধারণ নাগরিক ছাত্র জনতা হিসাবে আমাদের সকলের উচিত এই সন্ত্রাসী এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট পতিত সরকার যতদিন না পর্যন্ত বিচারের কাঠগড়ায় দাঁড়ায় এবং তাদের বিচার সম্পূর্ণ হয় ততদিন পর্যন্ত তারা কোনো জায়গায় কোনো ধরনের কার্যক্রম সম্পূর্ণ করতে পারবে না এবং বাংলাদেশের কোর্ট মাধ্যমে তারা আসলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা তাদেরকে সংগঠন পরিচালনা করতে পারবে না। এই জন্য আমরা ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করে দিয়েছি এবং তাদের অফিসকে তালাবদ্ধ করে দিয়েছি।